হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সকলের প্রিয় ই লার্নিং অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। চলো আমরা কি পড়ছিলাম? দ্য রেবেল পোয়েট, ঠিক, কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা আজকে আমাদের এই গল্প, যার পার্ট 1টা অলরেডি আমরা পড়েছি। আজকে এই পার্টে আমি তোমাদেরকে পার্ট 2টা পড়াবো, পার্ট 2টা সম্পর্কে আলোচনা করবো। তাহলে পার্ট 1টা কি পড়েছি একটু ছোট করে আগে আমি বলে দিই, তারপরে পার্ট 2টা আমরা পড়বো। তাহলে আমরা দেখলাম এখানে যে প্রীতম বলে একটা স্কুলের ছেলে, সেও ক্লাস 5-এ পড়ে। তাকে ক্লাস 5-এ তার টিচার কবিতা বলতে বলেছে, গান গাইতে বলেছে। কিসের উপরে গান গাইতে বলেছে? এই দেশাত্মবোধক গান বা দেশাত্মবোধক কবিতা। এবং তাকে সাজেস্ট করেছে একটা গান, কি? করারই লৌহ কপাট। তাহলে করারই লৌহ কপাট এই গানটা সে বাবাকে এসে বলছে, বাবা আমাদের স্কুলেতে এরকম দেশভক্তির গান গাইতে বলেছে 26শে জানুয়ারির জন্য, এবং আমার টিচার আমাকে এই গানটা সাজেস্ট করেছে। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করছে যে তোমায় যে গানটা গাইতে বলেছে এই গানটা কে লিখেছে? তখন সে বলছে জানি না তো। তখন তার বাবা বলল যে এইটা লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তখন বাচ্চার মনে কিউরিসিটি জেগেছে যে কাজী নজরুল ইসলাম তাহলে কে, তিনি কে ছিলেন, কেমন ছিলেন, কোথায় ছিলেন? তাহলে বললো যে কাজী নজরুল ইসলাম হলেন বিদ্রোহী কবি। তিনি যখন আমাদের দেশ স্বাধীন হয়নি, ব্রিটিশ শাসনে ছিলেন, সেই সময় কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল। এবং যেহেতু তিনি সেই সময় স্বাধীনতা সংগ্রামের সময় জন্মগ্রহণ করেছিলেন, তাই তার সমস্ত কবিতা এবং গান তিনি বেশিরভাগই ছিল এই দেশাত্মবোধক, এবং এই নিয়েই তিনি গান লিখতেন। শুধু তিনি নয়, তিনি ছাড়াও আরো অনেক কবি আছেন যাদের কবিতা বা গান এই দেশাত্মবোধক, দেশকে নিয়ে, দেশভক্তিকে নিয়ে কেন্দ্র করে। ঠিক, তাহলে আমরা এই পার্ট 1-এ এটাই পড়েছিলাম। আজকে চলো পার্ট 2-তে আমরা পার্ট 2 ক্লাসটা স্টার্ট করছি। দেখো, আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। কে ঢুকলো ঘরের ভেতরে? আঙ্কেল রহিম। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন মানে কথোপকথনের মধ্যে সে যুক্ত হলো। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? এখানে আমরা আগের দিন কুমুদরঞ্জন মল্লিককে পেয়েছিলাম। এই কুমুদরঞ্জন মল্লিক ছিল প্রীতমের স্কুলের হেডমাস্টার, নেক্সট স্কুলে, ঠিক আছে? Yes, but Nazrul was also influenced by Rabindranath and the Persian poet like Hafez and Khayyam. ফাদার, তার বাবা কি বলছে? ইয়েস, তিনি এই বিদ্রোহী কবি কুমুদরঞ্জন মল্লিককে দেখে তো ইন্সপায়ার্ড হয়েছেন। কাজী নজরুল ইসলামের স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি। যে কাজী নজরুল ইসলাম যে পরবর্তী স্কুলে ভর্তি হয়েছিলেন, সেই জায়গার প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক। তাহলে কি বললো যে বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট। পার্সিয়ান ভাষায় কবিতা লিখত কে? হাফেজ অ্যান্ড খাইয়াম। তাদের কবিতা থেকেও তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? তুমি কি জানো যে নজরুল ব্রিটিশ আর্মিতে জয়েন করেছিল? হি ওয়াজ ইন দ্য 14th বেঙ্গল রেজিমেন্ট। এই 14th বেঙ্গল রেজিমেন্ট হচ্ছে আর্মি ফোর্সের নাম। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে, তার রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, সো হি কেম টু ক্যালকাটা। তাহলে সেই রেজিমেন্ট যখন বন্ধ হয়ে গেল, তখন সে ফিরে এলো কোথায়? কলকাতায়। Father, at that time, Indians had risen against the British rule. সেই সময় ভারতীয়রা ব্রিটিশ রুলের বিরুদ্ধে, ব্রিটিশ নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে, প্রোটেস্ট করছে। নজরুল প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। ব্রিটিশদের যে অসীম অত্যাচার, তাদের যে এত অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কাজী নজরুল ইসলাম। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েম, অনেক কবিতা লিখেছেন, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তার প্রচুর কবিতা, নাটক, গল্প, এই সমস্তর মধ্যে দিয়ে তিনি কিন্তু তার এই প্রতিবাদকে তিনি জানিয়েছেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ছিলেন বিদ্রোহী কবি। রেবেল পোয়েট বলতে আমরা জানি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। আমি তার জন্য কিন্তু এত কিছু জানি না।
ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার। তার লেখা অত্যন্ত জনপ্রিয় কবিতা হলো কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। এবং তার এই যে নজরুল গীতি বলে আমরা বাংলাতে যে দু ধরনের গান হয়তো তোমরা শোনো, যে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি। নজরুল গীতি মানে নজরুলের লেখা সমস্ত গান। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। ব্রিটিশরা ভয় পেত যে নজরুলের এই লেখা বোধহয় এই বাকিদেরকে খুব প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়াবে। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? ব্রিটিশরা কি করতো? আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ গ্রিউ পারট্রাপ্ট। দ্য ব্রিটিশ গ্রিউ পারট্রাপ্ট মানে তারা কিন্তু মানে মানুষের উপরে খুব অত্যাচার চালাতো, মানে অসহিষ্ণু অত্যাচার। ইন 1922 নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু ওয়্যার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে আ পোয়েম। এই ধূমকেতুতে এই ইন 1922 নজরুল যে ম্যাগাজিনের তার ধূমকেতু ম্যাগাজিনে তার বেরিয়েছিল কি আনন্দময়ীর আগমনে একটা কবিতা, আগমনী, আনন্দময়ীর আগমনী। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। সেখানে তাকে ধরে নেওয়া হয়েছিল, তাকে জেলে বন্দি করা হয়েছিল। কোথায়? কুমিল্লায়। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? তারপরে কি ঘটলো? তারপরে কি ঘটলো? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার টু দ্য হুগলি। তাকে কোথায় ট্রান্সফার করে পাঠানো হলো? তাকে পাঠানো হলো হুগলি জেলায়, হুগলি জেল। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। সেখানে সে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় প্রতিবাদ জানাচ্ছে। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেইনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। সে কিসের বিরুদ্ধে প্রোটেস্ট করছে? সে প্রোটেস্ট করছে ব্রিটিশদের টর্চারের বিরুদ্ধে। প্রীতম, ফর হাউ মেনি ডেজ হি ফাস্ট? ফাদার, কতদিনের জন্য সে এরকম ক্ষুধার্ত অবস্থায় ছিল? ফাদার, হি ফাস্টেড ফর মোর দেন আ মান্থ। সে এক মাসেরও বেশি এই ক্ষুধার্ত অবস্থায় ছিল। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। এই 1923 ডিসেম্বরের 1923-এ তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার। আচ্ছা, ধন্যবাদ বাবা তোমায়। কেন? বাবা তাকে এত ইনফরমেশন দিল, তাকে এত কথা বললো কাজী নজরুল ইসলামের নিয়ে। নাও আই উইল বি এবল টু সিং করার ওই লো হোক অপার্ট উইথ জিল অ্যান্ড প্যাশন। এই গান গাইবার জন্য মনের মধ্যে সেরকম অনুভূতি থাকা দরকার, সেরকম একটা অনুপ্রেরণা থাকা দরকার যে আমি এই গানটা গাইবার জন্য আমি একদম ফুল মানে এইটাকে ফিল করে গানটা গাইবো। I am so proud that the teacher has selected me for singing. আমি আজকে খুব নিজেকে গর্বিত বোধ করছি যে টিচার আমাকে এই গানের জন্য সিলেক্ট করেছে। আঙ্কেল রহিম, then let's hear you sing. ঠিক আছে, চলো শুনবো তোমার গান, তুমি গাও। We will sing along with you as well. আমরাও তোমার সাথে গাইবো। এই করার ওই লো হোক অপার্ট, এই গান যখন তুমি গাইবে তখন সেই গান আমরাও তোমার সাথে গাইবো, কারণ এ আমাদের বিদ্রোহের গান, বিদ্রোহের ভাষা। এবং আজ হয়তো সেই দিনটা আমরা পার করে এসেছি, আজ আমাদের দেশ স্বাধীন, কিন্তু একদিন এই স্বাধীনতা পাওয়ার জন্য দেশের বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে এবং মানে অত্যন্ত তাদেরকে পরিশ্রম করে এই আজকের স্বাধীনতা, এবং বহু মানুষের প্রাণ গেছে, বহু মানুষের জীবন মানে তছনছ হয়ে গেছে, কত কি ঘটেছে যার পরে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তাহলে সেই স্বাধীনতার কথা মাথায় রেখে আমাদের কিন্তু এই 15ই আগস্ট বলো, চাই 26শে জানুয়ারি বলো, এই দিনগুলোকে আমাদের খুব শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে এবং সেই অনুভূতির সাথে দিনগুলোকে আমাদের পার করা উচিত, কাটানো উচিত। এবং যে সমস্ত শহীদরা আছেন তাদেরকে আমাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে সেদিন স্মরণ করা উচিত, শ্রদ্ধা ভালোবাসা মনে রেখে, সেই দিনগুলোর কথা মনে রেখে। হয়তো আমরা সেই দিনগুলো দেখিনি, কিন্তু সেই দিনগুলোকে আমরা কিন্তু মন থেকে চাইলে অনুভব করতে পারবো। তাহলে সেগুলো আমাদের অনুভব করা উচিত, তাই তো? তোমরাও হয়তো এর সাথে একমত। তোমরাও যেদিন হয়তো স্কুলে যাও 15ই আগস্ট 26শে জানুয়ারি দিনটাকে সেইভাবেই অনুভব করো। দেখো, ডিসব্যান্ডেড মানে হচ্ছে ব্রোকেন আপ, ভেঙে যাওয়া, সেই সৈন্য দল ভেঙে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। রেবেল, পারসন হু ফাইটস এগেইনস্ট অথরিটি, বিরুদ্ধে প্রতিবাদ, কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ। ইনস্টিগেট, আর্জ টু অ্যাক্ট, তার মানে অনুপ্রেরণা দেওয়া, কোনো কিছুর বিরুদ্ধে কাউকে প্রভোক করা বা ইনস্টিগেট করা। পারট্রাপ্ট, ওয়ারিড, চিন্তিত। ঠিক আছে, তাছাড়াও আরেকটা কথা বললাম যে ব্রিটিশরা
ভারতীয়দের ওপরে অত্যন্ত অত্যাচারও করতো। রেড, সারপ্রাইজ ভিজিট বাই দ্য পুলিশ, পুলিশের হঠাৎ করে আসা, রেড পড়া। ফাস্টিং, গোয়িং উইদাউট ফুড, না খেয়ে থাকা, ক্ষুধার্ত অবস্থায় থাকা। জিল, গ্রেট এনার্জি, মনে অত্যন্ত এনার্জির সাথে, মানে এনার্জি বলতে গেলে শক্তি, অনুপ্রেরণা যাই বলবো আমরা। প্যাশন, ডিপ লাভ, কোনো কিছুর প্রতি অত্যন্ত গভীর ভালোবাসা। ঠিক, তাহলে এই ছিল আমাদের রেবেল পোয়েট। আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লেগেছে। আজকে আমি এই ক্লাসে তোমাদের পার্ট 2টা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এটা এক্সারসাইজ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, চলো ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।